আসলে আপনারা লক্ষ্য করবেন দেশের স্বৈরাচার পতনের আগেও একটা পক্ষ সারাক্ষণ হচ্ছে সংঘাতের মধ্যে কিভাবে থাকা যায় এটা চেষ্টা করত, এবং 5 তারিখের মধ্যেও একটা তৃতীয় পক্ষ সারাক্ষণ ভাবে কিভাবে সাধারণ মানুষের মধ্যে, সাধারণ শিক্ষার্থীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা যায়, এটা তারা সারাক্ষণ এই পায়তারাই করে আছে। এবং আমি মনে করি যে এই তৃতীয় পক্ষ কারা, এটা হচ্ছে গোয়েন্দা তথ্য এবং হচ্ছে প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণ ভিডিও ফুটেজ এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমাদের হচ্ছে পিক যারা অনেকে আছে, আমরা অনলাইনে লক্ষ্য করেছি অনেক জায়গায় অনেক মিডিয়ায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফুটেজ আছে, তারা ফুটেজগুলো দেখে তৃতীয় পক্ষ কারা তাদের শনাক্ত করবে। এর জন্য আমি প্রশাসনকে আহ্বান করব খুব দ্রুত তারা হচ্ছে এই বিষয়টা লক্ষ্য রাখবে। তৃতীয় পক্ষের যে বিষয়টা এরা হচ্ছে পুরাই হচ্ছে নৈরাজ্য সৃষ্টিকারী একটা পক্ষ, তাদেরকে হচ্ছে সাংবাদিক ভাইরা আছে এবং হচ্ছে প্রশাসন আছে, এটা তারা নিশ্চিত করবে যে যারা হচ্ছে এই নৈরাজ্য করতে চায় বা করছে তারা সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী বলে আমি মনে করি না, এবং এটা শিক্ষার্থী। দেখেন, এটা হচ্ছে অন্যতম একটা কারণ ছিল যে এটা ব্যক্তিকেন্দ্রিক একটা বিষয় ছিল। ব্যক্তিকেন্দ্রিক বিষয়কে পুরোটাই তৃতীয় পক্ষ, অন্যতম একটা পক্ষ হচ্ছে আমরা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ইউসিবি। এই তৃতীয় পক্ষটাই হচ্ছে ইউসিবি নামে একটা সংগঠন রয়েছে, যারা ইন্টার লেভেলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের একটা অবস্থান রয়েছে, এবং তারা বাংলাদেশে প্রায় 90টা কলেজে তাদের প্রতিনিধি আছে, এবং ঢাকাতে তাদের একটা সেন্ট্রাল কমিটি রয়েছে। এটার মাধ্যমে তাদেরকে উস্কে দেওয়া হয়েছে। কারণ এটা কবে থেকে শুরু হয়েছে সেটা আমরা এখনো জানি না, তবে স্পেসিফিক আমাদের হচ্ছে কি এটার মূল ব্যক্তিকেন্দ্রিক হয়েছে এটা বুধবার। এটা কি এমন কোন ঘটনা যে ছাত্রলীগ থেকে কোন নিষিদ্ধ হওয়ার পর তারা নতুন করে সংগঠন তৈরি করে হতে পারে? এটা হতে পারে, এটা কি হতে পারে? সংগঠন হতে পারে। ভাই এখানে কথা আছে, আপনারা ইউসিবি তৃতীয় পক্ষ হিসেবে ইউসিবির কথা বলছেন, সেটা তো পরবর্তীতে আপনাদের এখানে ভাঙচুর হলো, ভাঙচুর যে করার যে ঘটনাটা ইউসিবি, কিন্তু আপনাদের এখানে আসার কারণটা এটা ভাই জানতে চাইছে, আপনাদের এখানে আসার কারণটা কি? এখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এখানে কেউ জড়িয়ে ছিল না। আমাদের সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের কোনো শিক্ষার্থীর সাথে জড়িত ছিল না। এখানে তারা আমাদের নাম ব্যবহার করে তারা ওখানে ফায়দা লুটেছে, এবং ফায়দাতে আমাদেরকে তারা এখন একটা প্রতিপক্ষ হিসেবে ইনভলভ হিসেবে তারা তৈরি করেছে। এটাই মেচুরিটি ছিল তাদের অবস্থা। আমরা ওইদিকে কোনোভাবেই ছিলাম না, আমাদের কোনো ইয়া নেই, আমাদের এরকম কোনো শিক্ষার্থী জড়িত নয়। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করছি, এখানে আমাদের যেহেতু তাদের শিক্ষার্থী মারা গেছে একটা ভুল চিকিৎসার মাধ্যমে, অবভিয়াসলি এটা তারা এক জায়গায় এক হতে পারে, অবভিয়াসলি এটা তাদের অধিকার, মৌলিক অধিকার। তো আমি মনে করি ওই জায়গাতে, কিন্তু এখানে যেটা হয়েছে যে আমাদের সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলকে নাম ভাঙিয়ে এখানে তৃতীয় পক্ষ কে ছিল এবং কারা ছিল সেটা আপনারা অলরেডি মিডিয়ার মাধ্যমে মোটামুটি একটা আইডিয়া এসেছে এবং পেয়েছেন। আমি আবার স্পষ্ট করতে চাচ্ছি যে সোহরাওয়ার্দী কলেজের কোনো শিক্ষার্থীর সাথে জড়িত নয়, যারা ছিল তারা নাম ভাঙিয়ে এই কাজটা উপস্থাপনা করেছে। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, সারাক্ষণ সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু 5 তারিখের পর থেকেও একটা গোষ্ঠী হচ্ছে উস্কে দিচ্ছে, এবং উস্কে দেওয়ার কারণেই হচ্ছে এই কর্মকাণ্ডগুলো ঘটেছে। এখন আমি মনে করি যা হয়েছে এর পিছনে হচ্ছে দায়ী হচ্ছে উস্কে দেওয়া গোষ্ঠী। এখন প্রশাসন এটা খতিয়ে দেখবে যে উস্কে কারা দিয়েছে। আমরা গত 10 দিন থেকে ওনাদের কার্যক্রম দেখেছি, ওনাদের কার্যক্রম আপনারা দেখবেন ওদের হচ্ছে পেজে সবসময় তারা উস্কানিমূলক হচ্ছে কথা বলাই শুরু করেছে। ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ, জি শিওর। তারা যদি উস্কে দেয় তাহলে কলেজের ছেলেপেলেদেরকে উস্কে দিবে। কবি নজরুল বা সরোয়ার্দীকে উস্কে দেওয়ার মতো তারা কিছু করেনি, তারা তো করেছে, যদি করে থাকে তাহলে কলেজের ছেলেপেলেদের করেছে। আমি এখানে বলতেছি 3 কলেজের মধ্যে যে সমস্যাটা হয়েছে এর পিছনেই হচ্ছে একটা উস্কানিদাতা গোষ্ঠী, এটা তৃতীয় পক্ষ। এখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী কোনোভাবে জড়িত না, 3 কলেজের কোনো শিক্ষার্থী।
আপনার বলছেন গতকালকে মোল্লা কলেজে যে হামলাটা হয়েছে ওখানে আপনাদের কেউ ছিল না, এটা না না আমরা বলছি যে তৃতীয় পক্ষ এখানে উস্কানি দিয়েছে। আমি হচ্ছে পুরা দেশবাসীকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মোল্লা কলেজ থেকে শুরু করে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল কলেজের সকল শিক্ষার্থী ভাই বোনদের বলবো যে হচ্ছে কোনো সংঘাত নয়, আমরা শান্তির মধ্যে থাকতে চাই এবং হচ্ছে কেউ যেন তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডে পা না দেয়, আমরা এটা তাদের স্পষ্টভাবে জানানোর জন্য এসেছি। এজন্য তো আমি স্পষ্ট ভাষায় বলেছি যে গোয়েন্দা সংস্থা এবং যতগুলো হচ্ছে বাংলাদেশের হচ্ছে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা দায়িত্বে আছে তারা হচ্ছে আগে এই উস্কানিদাতাদের হচ্ছে আপনারা ইয়া করবেন, চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এটা কি একটু নিশ্চিত করা হ্যাঁ, যায় sure, যে sure. ইউসিবির কোনো প্ল্যাটফর্ম সোহরাওয়ার্দীতে আছে কিনা? আপনারা বলছেন যে আপনাদের কোনো স্টুডেন্ট সেখানে যায়নি। ভাই আমি বলছি উস্কে দিয়েছে সেই দিন হচ্ছে যেই দিন এই ঘটনার সূত্রপাত হয় আমাদের সেই দিন থেকে অর্থাৎ গত পরশু দিন যখন আমাদের ক্যাম্পাস ভাঙচুর করা হয় তার আগ পর্যন্ত আমাদের কোনো শিক্ষার্থী জড়িত ছিল না। গতকালকে যেটা আমাদের কলেজে একটা ধ্বংসস্তূপে যখন পরিণত করা হয়েছে ঠিক এটার প্রতিবাদে শান্তি একটা আমরা ক্যাম্পাসের ভিতরে একটা শান্তি বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। শেষ করি কথাটা। আমরা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম, এটাকে বিভিন্নভাবে মানে আমরা ডাইভার্ট করে এটাকে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে আমি আর একটু কথা সংযোজন করি, আমরা যে আচ্ছা শিওর আমাদের মাঝে আমরা চেষ্টা করেছিলাম যে এখানেই রাখার ভিতরে, কিন্তু কিছু ওখানে যে আমাদের মাঝে আবার যারা ছিল অর্থাৎ এই পেছনের কাহিনী থেকে যারা মুশকালি দিয়ে আসছিল ঠিক আমাদের মাঝে ঠিক তেমনটাই করছে, যেহেতু আমাদের কলেজ ভেঙেছে তাহলে তোমরা আবার যাও ওখানে, এরকমটাই আমরা যখন মানে এখান থেকে তাদেরকে মানে আমরা কথা বলার আগেই তারা লাঠিসোঁটা নিয়ে বের করে দিয়েছে তাদেরকে এখান থেকে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে বলতে চাই, কারণ প্রতিষ্ঠান এটা প্রত্যেকটা আবেগের জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানটা আবেগের জায়গা, কারণ এই জায়গাটাতে সে 5 বছর থাকবে, 2 বছর 3 বছর থাকবে, এখন তার এখানে সার্টিফিকেট রয়েছে, তার সবকিছু এমনকি তার সবকিছু পুড়িয়ে ফেলা হয়েছে। অর্থাৎ সেই জায়গা থেকে এই জায়গা থেকে তারা যেহেতু একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, এই জায়গা থেকে যখন তৃতীয় পক্ষে এসে ইন্ধন জুগিয়েছে গত কালকের অবস্থানে, তখন তারা আর দাঁড়াতে পারে নাই, ওই আবেগটাকে নিয়েই গতকালকে ওইদিকে মুভ করছে। এবং সাথে আরেকটা বিষয় আমি আরেকটু ক্লিয়ার করি, সাথে আরেকটা বিষয়, যখন আমরা হয়তো মুভ করতাম কিনা সেটা একটা বিষয় ছিল, কিন্তু আমরা একটা তথ্য পেয়েছিলাম সেটা হচ্ছে যে মোল্লা কলেজ তাদের পোলাপান নিয়ে আবার ওখানে স্টেবল হচ্ছে এবং আমাদের দিকে মুভ করার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী মাইকিং করে তারা জড়ো করছে এবং সন্ত্রাস নতুনভাবে সৃষ্টি করতে, আমরা এটাকে মোকাবেলা করতে চেয়েছিলাম। তবে আমরা স্পষ্টভাবে বলেছি যে কোনো কলেজের সাথে বাংলাদেশের আমি মনে করি যে এখন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে কবি নজরুল, সোহরাওয়ার্দী, মোল্লা কলেজ কোনো কলেজের সাথে কোনো কলেজের কোনো আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা এবং হচ্ছে কোনো দ্বন্দ্ব নাই, আমরা সবাই ভাই এবং আমরা সবাই শান্তিতে থাকতে চাই।